হজ পালন করতে দ্বিতীয় দিনের ফ্লাইটে দেশ ছাড়বেন ৫,৭৫৬ জন যাত্রী। আশকোনার হজ ক্যাম্প থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে শাহরিয়ার জামান পুলক। পুলক, এবারের হজ ব্যবস্থাপনা কেমন দেখছেন, কি বলছেন হজ যাত্রীরা, কি জানতে পেরেছেন সবশেষ সেখানকার পরিস্থিতি? গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবেন। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে। সাজিদ, আসলে সকাল থেকে আমি এখানে ছিলাম এবং যাত্রীদের মাঝে আসলে তেমন কোনো গুরুতর অভিযোগ পাইনি। যারা করছেন তারা অনেকে আসলে একদিন বা দুদিন আগে কিন্তু তারা এখানে এসে পৌঁছচ্ছেন এবং এখানে সার্বিক বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে যে থাকার ব্যবস্থা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটি বিষয়ে হাজিরা যারা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে কিছু অভিযোগও আমরা পেয়েছি। সেই অভিযোগগুলোর মধ্যে এখানে যে খাবারের ব্যবস্থাটি সেটির মান একটু কম বলেই মান সম্পর্কে একটু অস্বস্তি প্রকাশ করেছেন। এর পাশাপাশি খাবারের যে দাম সেটি নিয়েও আসলে তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে যেই প্যাকেজে আসলে খাবার দেওয়া হচ্ছে, যেই আইটেমগুলোর কথা বলে আসলে খাবার দেওয়া হচ্ছে সেগুলো তারা বুঝে পাওয়ার পর অনেক আইটেমই তারা খাবারের মধ্যে পাচ্ছে না। এইসব বিষয়ে আসলে তারা অভিযোগ করছেন। তবে এইসব বিষয়ে আমলে নিয়েছে যেখানে দায়িত্বরত পরিচালক রয়েছেন লোকমান হোসেন। তিনি বলছেন যে এই বিষয়টি আসলে ধর্মমন্ত্রী পর্যন্ত চলে গিয়েছে এবং তিনি আসলে আলাদা করে বলেছেন যাতে হাজি যারা রয়েছেন, হজ যাত্রা যারা যাচ্ছেন তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য তারা এই বিষয়টি নিয়ে সমস্যার সমাধানগুলো করবেন বলে প্রত্যাশা দিয়েছেন। একটু যদি জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত আজকের আপডেট মতে 5টা 20 পর্যন্ত সর্বমোট 10টি ফ্লাইট ছেড়ে চলে গেছে। এর মধ্যে 5টি সৌদি এয়ারলাইন্সের এবং 5টি কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এবং সর্বমোট এই 10টি ফ্লাইটে 4073 জন হাজি কিন্তু ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং বাকি যে 4টি ফ্লাইট রয়েছে সেটি কিন্তু যথাক্রমে রাত 11টার মধ্যে কিন্তু এই 4টি ফ্লাইটও উড্ডয়ন করবে আমরা যতটুকু জানতে পেরেছি। তবে ফ্লাইটের এখনও পর্যন্ত কোনো বিলম্বের ঘটনা আমরা শুনতে পারিনি। যাত্রীরা যারা রয়েছেন তারা বলছেন যে প্রথমেই শুরু করে শেষ পর্যন্ত যে ব্যবস্থাপনাগুলো ছিল সরকারি বেসরকারিভাবে যারাই এই ব্যবস্থাগুলো করেছে তারা স্বাচ্ছন্দ্যেই এইসব বিষয়গুলো তাদের হাজিদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়গুলো চিন্তা করেই তারা সব কিছু দেখভাল করছেন বলে জানিয়েছেন হাজিরা। তো এই ছিল মোটামুটি আমার কাছে রাজধানীর হজ ক্যাম্প থেকে হজ যাত্রার সর্বশেষ।